দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি সৌদি ভ্রমণের উপর বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি, যার প্রত্যেকটি ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি দেখাতে যাচ্ছি মক্কা নগরীর সবচেয়ে আলোচিত একটি মসজিদ, আয়েশা মসজিদ। এটা সেই মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই জায়গায় দাঁড়িয়ে ইহরামের কাপড় পরিধান করতে বলেছেন। তারপর থেকে এখানে একটি সুবিশাল মসজিদ নির্মাণ হয়েছে। সকল হাজিগণ এহরামের কাপড় পরিধান করেন। আমরা তাই এই মসজিদে এসেছি এহরামের কাপড় পরিধান করার জন্য। তবে শোনা যায় কিছু কিছু আলেমগণ এটাকে মানতে নারাজ, কেননা মক্কার কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে যেখান থেকে মিকাত এরিয়া শুরু হয়। সেক্ষেত্রে আয়েশা মসজিদ মক্কার হেরেম শরীফের খুবই কাছে মনে হয়। সে যাই হোক, আমার প্রিয় নবীর কথা মতো আমরাও সবার মতো এই মসজিদে এসেছি এহরামের কাপড় পরিধান করতে। বিশাল মসজিদ, অনেক সুন্দর। এই মসজিদ দেখে চোখ জুড়িয়ে যায়। ভেতরটা না জানি কতটা সুন্দর। আমাদের পুরো কাফেলায় এসেছি এখানে। সবাই যে যার মতো করে বাথরুমে চলে গিয়েছে। কেউ গোসল করছে, কেউ এহরামের কাপড় পরে অজু করে মসজিদের ভিতরে যাচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়তে। মসজিদের ভেতর ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। এত বিশাল আর এত সুন্দর মসজিদ দেখে মনটাই ভরে গেল। প্রতিদিন প্রচুর হাজিগণ এখানে আসেন এহরামের কাপড় পরার জন্য।
ভেতরে মহিলাদের আলাদা একটি কক্ষ রয়েছে নামাজ আদায় করার জন্য। আমরা সকলে একসাথে হয়ে এই মসজিদে নামাজ আদায় করে আবার রওনা হলাম পবিত্র উমরাহের উদ্দেশ্যে, পবিত্র হেরেম শরীফের দিকে। এইভাবে আমরা আমাদের দ্বিতীয় উমরা পালন করলাম। নিশ্চয়ই সামনে আরো কোথায় কোথায় গিয়েছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।